ইরান ইসরায়েল যুদ্ধে যখন উত্তপ্ত গোটা মধ্যপ্রাচ্য, ঠিক তখনই আবারও রণহুঙ্কার শোনা যাচ্ছে দক্ষিণ এশিয়ার দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের মধ্যে। পাল্টাপাল্টি হুমকির ভাষা এবার ছাড়িয়ে গেছে আগের সব মাত্রা। ভারত যদি ভবিষ্যতে কোনো দুঃসাহসিক পদক্ষেপ নেওয়ার চেষ্টা করে, তবে তার জবাব সরাসরি কলকাতা পর্যন্ত পৌঁছাতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, ভারতের পক্ষ থেকে কোনো অপারেশন বা সাজানো হামলার চেষ্টা করা হলে পাকিস্তান বসে থাকবে না। খাজা আসিফ স্পষ্ট করে বলেন, সার্বভৌমত্ব রক্ষায় পাকিস্তানের সংকল্প অটল এবং তাদের পরবর্তী সামরিক প্রতিক্রিয়া হবে দ্রুত, সুচিন্তিত ও চূড়ান্ত। অন্যদিকে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ইসলামাবাদকে কড়া ভাষায় সতর্ক করেছেন। কেরালার এক অনুষ্ঠানে তিনি বলেন, পাকিস্তানে সন্ত্রাসীদের ঘাঁটি ধ্বংসের যে অভিযান ভারত শুরু করেছিল তা এখনও শেষ হয়নি। যদি আবারও কোনো সন্ত্রাসী হামলার পুনরাবৃত্তি ঘটে, তবে ভারতীয় সশস্ত্র বাহিনী এমন জবাব দেবে যা পাকিস্তান কোনোদিনও ভুলতে পারবে না। রাজনাথের দাবি, গত বছরের অপারেশনগুলোর ধারাবাহিকতায় এবার যেকোনো উস্কানির জবাব নেওয়া হবে অভূতপূর্ব ও নজিরবিহীন পদক্ষেপে। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফের দাবি, ভারত নিজের দেশের লোক বা পাকিস্তানে আটক ব্যক্তিদের ব্যবহার করে সাজানো হামলার নাটক সাজাতে পারে, যার দায় পাকিস্তানের উপর চাপানো হবে। যদিও এই দাবির পক্ষে কোনো প্রমাণ দেননি। দুই পরমাণু শক্তিধর রাষ্ট্রের এমন পাল্টাপাল্টি হুমকিতে আঞ্চলিক স্থিতিশীলতা এখন চরম ঝুঁকির মুখে। একদিকে ভারতের সামরিক শ্রেষ্ঠত্বের আস্ফালন, অন্যদিকে পাকিস্তানের দ্রুত ও পরিমিত জবাবের হুঁশিয়ারি। সব মিলিয়ে দক্ষিণ এশিয়ার আকাশে এখন নতুন করে যুদ্ধের মেঘ জমছে। তারেক আজিজ, এটিএন বাংলা।